হ্যালো ভিউয়ার্স, তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমি কিছুদিন আগে কিনে এনেছি। তো গাছটা আমি যখন এনেছিলাম তখন ছোট ছিল গাছটা অনেকটাই, তো এই কারণে ছোট টবে দিয়েছি। তো গাছটা এখন অনেকটাই বড় হয়েছে, লম্বা হয়ে গেছে। এটাকে কিন্তু এখন একটা বড় টবে দিতে হবে। তো সেটাই তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এর জন্য কিন্তু আমি একটা বড় টব নিয়ে নিয়েছি। এটাতে একটা গাছ লাগানো ছিল, গাছটা মারা গেছে, এই কারণে এই টবটাতে লাগাচ্ছি। তো টবের মাটিটা আমি নামিয়ে দিলাম সব, এই টবটাতেই লাগাবো গাছটা। তো মাটিটা আমি রেডি করে নিচ্ছি। তো কিছু এর সঙ্গে সার মিশিয়ে দিলাম আমি। তো এটা কিন্তু হাড় গুঁড়ো, এটা শিংকুচি, এটা হচ্ছে সুফলা, এটা পটাশ, আর কিছুটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, আর এটা কিন্তু ফাঙ্গিসাইড। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর গাছের কিন্তু ভালো গ্রোথের জন্য কিন্তু এগুলো মাস্ট দিতেই হবে। এটা আমি টবের মাটির মধ্যে এটা করছি, যেহেতু আগে আমার গাছ লাগানো ছিল। তো সেই টবের মাটিটাই দিচ্ছি। তো মাটিটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে মাটি, আর গাছ লাগানোর সময় কিন্তু এমন ঝুরঝুরে মাটি আপনাদের ইউজ করতে হবে। তো কিছুটা মাটি আমি তুলে দিচ্ছি এর মধ্যে টবে। এরপর কিন্তু গাছটাও তুলে নিচ্ছি। এরপরে মাটিগুলো আমি দিয়ে দেবো সুন্দর করে। এবার মাটিগুলোকে হালকা একটুখানি ভেঙে গাছটায় কিন্তু মাটিটা দিয়ে ভরাট করে দিতে হবে। ওহো, এখানে একটা ছোট্ট নয়নতারা ফুলের গাছ আছে, দেখতেই পাইনি। এটা থাক, এটা আমি এখনই তুলবো না। এই যে ছোট্ট নয়নতারা গাছটা, এটা এখন থাক। এটা যখন একটুখানি বড় হবে তখন কিন্তু এখান থেকে আমি তুলে নেব। মাটিটা একটু সাবধানে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। তো এরপর কিন্তু বন্ধুরা গাছটিকে কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং জল দিয়ে দিতে হবে। যেহেতু গাছটা কিন্তু রিপোর্টিং করলাম, এই কারণে কিন্তু এটাকে 2-3 দিনের জন্য কিন্তু ছাওয়া জায়গায় কিন্তু রেখে দিতে হবে।